আপনি ৪ বছরের কথা বলছেন। আমি তো আমার কাছে মনে হচ্ছে যে সামনের ৪ মাসের পরের সময়টা তাদের জন্য সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জের হবে। কারণ নতুন সরকার যখন আসবে তখন তারা সেই চ্যালেঞ্জটা কিভাবে সামাল দিবেন সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু ১ম দিন থেকে খুব সম্ভবত তাদেরকে সেই দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে। এবং এই দুশ্চিন্তার মধ্যে পড়ার কাজটুকু তারা নিজেরাই করে ফেলেছেন। অর্থাৎ তাদের প্রাথমিক বিষয়টাই ছিল কিন্তু আপনার ভুলে ভরা। আর যখনই আপনি ভুলে ভরা একটা অঙ্ক শুরু করবেন তখন আপনি যতই সামনে যেতে থাকুন না কেন, আপনি অঙ্কের পরিধি হয়তো বাড়বে কিন্তু আপনি শেষের রেজাল্টটা কিন্তু পাবেন না এবং সেই রেজাল্টটা ভুল হবে। সো আমার মনে হচ্ছে যে এবারের এই নির্বাচনে যারা জিতে এসেছেন তারা অবশ্যই তাদেরকে এখন আপনাকে লেজিটিমেসি কিছুটা দিতেই হবে, বলতে হবে যে তারা নতুন ক্রিকেট বোর্ডে এসেছেন, তারা নতুন কমিটি, কিন্তু তাদের সামনে কাজটুকু অবশ্যই কঠিন হবে, কোনো সন্দেহ নেই। তবে আমি একজন ক্রিকেট সাংবাদিক হিসাবে আমি চাইবো যে এই বোর্ড যেভাবেই এসেছে তারা যেন সামনের যেই সময়টুকু থাকবে সেই চ্যালেঞ্জটুকু যদি জিততে পারে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব খুশি হব। তবে যে প্রক্রিয়ায় তারা এসেছে সেই প্রক্রিয়ার জন্য যেটি সবার আগে যেটি বললাম যে তারা রেসপেক্টটা পাবে না, হয়তো আপনি নিশ্চিতভাবে বিসিবির চেয়ারে তারা বসবেন, কিন্তু যে মর্যাদা নিয়ে তাদের থাকার কথা ছিল, যেভাবে চোখে চোখ রেখে তারা হয়তো নিজেদেরকে বলতে পারতেন ইয়েস আমরা উইনার, আমরা জিতে এসেছি এখানে, কিন্তু এরকম এক পেশে ম্যাড় মেড়ে এবং পুরো নির্বাচনটাকে এক পেশে করে নেওয়ার জন্য যে ধরনের একটা প্রহসন করা হয়েছে বা যে ধরনের এক ধরনের কুটিলতা চালানো হয়েছে, সেটি আমি মনে করি যে ক্রিকেটের ভাষায় সেটা যদি আমাকে বলতে বলেন তাহলে আমি বলবো দিস ইজ নট ক্রিকেট, দিস ইজ নট অ্যান প্রসেস টু বি ইলেক্টেড।